পাকিস্তান সফরে যেতে বাধা নেই টাইগারদের, মিলেছে সরকারের সবুজ সংকেত। বল এখন ক্রিকেটারদের কোর্টে। পিএসএল খেলবেন সাকিব, ছাড়পত্র দিয়েছে বিসিবি। মুস্তাফিজকে দলে নেয় উগ্র ভারতীয়দের রোশানলে দিল্লি। কাল যুব সাফ চ্যাম্পিয়নশিপের শেষ চারের লড়াই, নেপালকে হারিয়ে ফাইনালে চোখ বাংলাদেশের। পাকিস্তান সফরে যেতে আর কোনো বাধা নেই টাইগারদের, সরকারের সবুজ সংকেত পেয়েছে বিসিবি। তবে ক্রিকেটার আর কোচিং স্টাফদের মতামতকেও গুরুত্ব দিচ্ছে বোর্ড। এদিকে আরব আমিরাত সিরিজের পর আইপিএল খেলতে পারবেন মুস্তাফিজুর রহমান। পিএসএল এর জন্য সাকিব আল হাসানকেও দেয়া হয়েছে এনওসি। পাক ভারত যুদ্ধ থেমেছে, শনিবার থেকে দুই দেশে ফ্র্যাঞ্চাইজি লিগও শুরু হচ্ছে। তবুও অনিশ্চিত ছিল টাইগারদের পাকিস্তান সফর। সে শঙ্কার মেঘ কেটে গেছে, সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে বিসিবি। তাই পাকিস্তান যেতে আর কোনো বাধা নেই। কিছুদিন আগেও দেশটির পরিস্থিতি ছিল ভয়াবহ, নিরাপত্তার ইস্যু আছে। তাই পাকিস্তান সফরের ক্ষেত্রে ক্রিকেটার আর কোচিং স্টাফের সদস্যদের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। আমরা সব প্লেয়ার আর টিম ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করবো তোমরা কে 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 যাইতে সেফ মনে করো। এখন যদি সব প্লেয়ার যাইতে চায়, ফিল সিমন্স গেল না, তখন তো একটা নতুন ম্যানেজমেন্টে যাইতে হইল। ৬ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা মোস্তাফিজুর রহমানের। বিসিবির কাছ থেকে অনাপত্তি পত্রও পেয়েছেন কাটার মাস্টার। তবে প্রাধান্য পাবে জাতীয় দলের দায়িত্ব। আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে ভারত যেতে পারবেন মোস্তাফিজ। তবে নিরাপত্তার কারণে পাকিস্তানে যেতে না চাইলে আর দিল্লি ক্যাপিটালস প্লে অফে উঠলে আইপিএলে ফিজের ম্যাচ সংখ্যা আরও বাড়বে। বাংলাদেশ টিমের ম্যাচে যখন থাকবে না তখন সে যাইতে পারবে। তার মানে 19 তারিখের পরের থেকে 28 তারিখ পর্যন্ত একটা গ্যাপ আছে না, পাকিস্তান না গেলে তো আরো বেশি খেলতে পারবে। পিএসএল এ লাহোর কালান্দার্সের জার্সিতে আবারও ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। কোনো শর্ত ছাড়াই সাকিবকে এনওসি দিয়েছে ক্রিকেট বোর্ড। একাদশের সুযোগ পেলে 6 মাস পর 22 গজে দেখা যাবে সাকিব আল হাসানকে। আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে দুবাইয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। ম্যাচ ভেন্যু শারজা হলেও আইসিসি একাডেমি মাঠে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। দিবারাত্রির ম্যাচ বলে ফ্লাডলাইটের আলোয় হয়েছে প্র্যাকটিস। প্রথম টি-20-র আগে আরও এক সেশন অনুশীলনের সুযোগ পাবে ফিল সিমন্স শিষ্যরা। তবে আরব আমিরাতের গরম আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ লিটন দাসদের জন্য। মূলত পাকিস্তান সফরের প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের সাথে এই সিরিজ খেলবে টিম টাইগার্স। পাকিস্তান সফর বাদ দিয়ে আইপিএলে খেললেও চুক্তির পুরো 6 কোটি রুপি পাবেন না মুস্তাফিজুর রহমান। কেবল যে কিছু ম্যাচ বাকি আছে দিল্লির সামনে, তার আনুপাতিক হারে বেতন পাবেন কাটার মাস্টার। 1 কোটি রুপি দিয়ে আইপিএলে যাত্রা শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান। 2016 আইপিএলের নিলাম থেকে স্বল্প মূল্যে রত্নকে কিনে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, যার হাত ধরে সেবারই একমাত্র শিরোপা জিতেছিল ফ্র্যাঞ্চাইজিটি। কাটার মাস্টার হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার। এরপর মুম্বাই, রাজস্থান, দিল্লি, চেন্নাই ঘুরে আবারও দিল্লির জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় সাতক্ষীরা সায়ানাইট। অনেকটা তড়িঘড়ি করে 6 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে পয়েন্ট টেবিলের 5 নম্বরে থাকা ফ্র্যাঞ্চাইজিটি। চুক্তি 6 কোটি রুপির হলেও ফিজকে পুরো অর্থ দেবে না দিল্লি ক্যাপিটালস। আইপিএলের বেতনাদি সংক্রান্ত নিয়ম থেকে জানা যায়, বাকি ম্যাচগুলোর আনুপাতিক হারে বেতন পাবেন কাটার মাস্টার। আইপিএলের নীতিমালার ধারা 6.6 অনুসারে কোনো বদলি ক্রিকেটারের ফি মূল ক্রিকেটারের চুক্তির চেয়ে বেশি হতে পারে না। তাই তো সামগ্রিকভাবে জ্যাক ফ্রেজার ম্যাকগার্গের পারিশ্রমিকের চেয়ে 3 কোটি রুপি কম পাচ্ছেন দ্য ফিজ। মুস্তাফিজের ম্যাচ প্রতি আয় 42,08,000 রুপি, টাকায় যার পরিমাণ 60,08,000। দিল্লির গ্রুপ পর্বের 3 ম্যাচ বাকি। 3 ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রতিনিধির আয় হবে 1,28,57,000 রুপি, টাকায় 3,04,47,000। মুস্তাফিজকে একাদশে না রাখলেও এই অর্থ দিতে হবে দিল্লি ক্যাপিটালসকে। 13 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ দিল্লি ক্যাপিটালস। মুস্তাফিজের দল প্লে অফে জায়গা করে নিলে বাড়বে ম্যাচ সংখ্যা। ফাইনালে উঠলে হবে 6 ম্যাচ। সেক্ষেত্রে 3,65,37,000 টাকা আয়ের সুযোগ থাকছে ফিজে। নিয়ম অনুযায়ী আইপিএলে বিদেশি ক্রিকেটারদের বেতন ট্যাক্স বাবদ কেটে রাখা হয় 20%। সে অনুপাতে মুস্তাফিজের পারিশ্রমিকও কমবে।
এদিকে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দলে নেয়ায় দিল্লির বিরুদ্ধে ফুঁসে উঠেছে উগ্র ভারতীয় সমর্থকরা, দিচ্ছেন ক্যাপিটালসকে বয়কটের হুমকি। যদিও সমালোচনায় কান না দিয়ে দল গোছাতে ব্যস্ত সব ফ্র্যাঞ্চাইজি। চাহিদার শীর্ষে পেসাররা, তবে বেশিরভাগ তারকা ক্রিকেটারের ভারতে না ফেরার সিদ্ধান্তে তাদের বিকল্প হিসেবে চাহিদা বাড়ছে আনকোরা ক্রিকেটারদের। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ ভারত বৈরিতা নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে দুদেশের ভূরাজনীতি যা আরও উস্কে দিয়েছে, প্রভাব পড়েছে আইপিএলেও। মুস্তাফিজুর রহমানকে দিল্লি দলে নেয়ার পর ফ্র্যাঞ্চাইজিটির উপর বেজায় চটেছেন ভারতের উগ্র সমর্থকরা। কাটার মাস্টারের অন্তর্ভুক্তি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছে ভারতীয় সমর্থকদের একাংশ। দুদেশের বৈরী সম্পর্কের মধ্যেও কেন বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। প্রয়োজনে দিল্লি ক্যাপিটালসকে বয়কটের হুমকিও দিচ্ছেন তারা। যদিও পরিবর্তিত সূচিতে এসব সমালোচনা নিয়ে ভাবার সময় নেই আইপিএলের। বিদেশি ক্রিকেটার নিয়ে বিপাকে ফ্র্যাঞ্চাইজিগুলো, বিশেষ করে অস্ট্রেলিয়ান, ইংলিশ ও প্রোটিয়া ক্রিকেটাররা ভারতে ফিরতে না চাওয়ায় তড়িঘড়ি করে খুঁজতে হচ্ছে তাদের বিকল্প। প্লে অফের রেসে ভালোভাবে টিকে থাকা গুজরাট টাইটান্স হারিয়েছে জশ বাটলারকে। ইনফর্ম ইংলিশ ব্যাটারের জায়গায় লঙ্কান কুশল মেন্ডিসকে দলে ফেরাতে চায় সাবেক চ্যাম্পিয়নরা। মূলত চাহিদার শীর্ষে পেসাররা। অস্ট্রেলিয়ান জশ হ্যাজেলউডের পরিবর্তে কিউই, উইলিয়াম ও রুডকেকে পেতে আগ্রহী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আলোচনায় আছেন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কাও। বিশেষ পরিস্থিতিতে ড্রাফটে দল না পাওয়া ভারতীয় ব্যাটার পৃথ্বী শ ও কেরালার সালমান নিজারের দিকেও চোখ রাখছে দলগুলো। হেভিওয়েট তারকাদের হারানোর মিছিলে চাহিদা বাড়ছে আনকোরা ক্রিকেটারদের নিয়ে। প্রোটিয়া পেসার ওটিনিয়েল বার্টম্যান, ইংলিশ রিচার্ড ব্লেসনকে পেতেও আগ্রহী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। তালিকায় আছেন অস্ট্রেলিয়ান ম্যাথু শর্টও। মাঝপথে আইপিএলে যোগ দিলেও এসব ক্রিকেটারদের আগামী মৌসুমে রিটেইন করতে পারবে না দলগুলো। ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে ফিরতে চান তাসকিন আহমেদ। ইংল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে শুরু করেছেন পুনর্বাসন প্রক্রিয়া। 4 সপ্তাহের মধ্যে ফিটনেস ফিরে পাওয়ার আশায় ঢাকা এক্সপ্রেস। সময়ের পালা বদলে দেশের ক্রিকেটের ব্র্যান্ড তাসকিন আহমেদ। বোর্ডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারের জনপ্রিয়তাও আকাশচুম্বী, কদর আছে ভিনদেশীদের কাছেও। হোম অফ ক্রিকেট পরিদর্শনে এসেছিল যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ডিফেন্সের প্রতিনিধি দল। তাসকিনকে পেয়ে উচ্ছ্বসিত তারা। আড্ডা গল্পের পর ফ্রেমবন্দি করেছে মুহূর্তগুলো। এমনকি ইংল্যান্ড পদের গল্প মনে রেখেছে প্রতিনিধি দলের সদস্যরা। অবশ্যই সম্মানের, আল্লাহ যাতে আরো তৌফিক দেয়, আপনারা দোয়া করেন আমি যাতে আরো অনেক বছর সার্ভিস দিতে পারি। ওরা বললো যে তোমার বোলিং দেখছি, হ্যাঁ তোমরা ইংল্যান্ডকে হারাইছিলাম, তুমি অনেক ভালো করছিলে। তারপর জিজ্ঞেস হলো হুইজ ইউর ফেভারিট ইংল্যান্ড উইকেট। মুখে হাসি, তবে মন ভালো নেই ঢাকা এক্সপ্রেসের। বাপায়ের গোড়ালির সমস্যায় আরব আমিরাত সিরিজ মিস, এমনকি পাকিস্তান সফরেও যাওয়ার সুযোগ নেই। ইংল্যান্ড থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন এই পেসার। জানা গেছে সার্জারি করাবেন না ঢাকা এক্সপ্রেস। আশাবাদী জুনে শ্রীলঙ্কা সফর নিয়ে। এক্স্যাক্টলি কবে ব্যাক করবো এটা তো পার্টিকুলার ডেট বলাটা ডিফিকাল্ট, বাট সোফার যেটা আমাদের টার্গেট ইনশাল্লাহ সামনে শ্রীলঙ্কা সিরিজ থেকে। আন্দ্রে অ্যাডামসের বিদায়ের পর টাইগারদের নতুন বোলিং কোচ শন টেইট। বিপিএল তো বটে, বিগ ব্যাশ, পিএসএল, এলপিএল, এমনকি ইংলিশ কাউন্টিতে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে এ ওয়াজির। তাসকিনের মতে বোর্ডের এমন সিদ্ধান্তে উপকৃত হবে বাংলাদেশের বোলিং ইউনিট। ও রিসেন্ট টি-20 ইরাতেও খেলেছে, বড় বড় ইভেন্ট খেলেছে, তো ওর আইডিয়া হবে। আশা করছি ওর এক্সপিরিয়েন্স আমাদেরকে হেল্প করবে। আসলে ন্যাশনাল টিমে এসে একটা বলারকে খুব বেশি হেল্প করার তেমন কিছু থাকে না, জাস্ট গেম অ্যাওয়ারনেস আর ছোট টেকনিক্যাল ইস্যুস। একাডেমি মাঠে ছোট ছোট রান আপে বোলিং অনুশীলন করেছেন তাসকিন। পুনর্বাসনের অংশ হিসেবে শেষ করেছেন 5 সেশন। অনেকটা নীরবে নিভৃতে নিজেকে ফিট করে তোলার চ্যালেঞ্জ এই স্পিড স্টারের।